গুড মর্নিং সবাইকে। এই মুহূর্তে আমি আছি রাংকুট বৌদ্ধবিহার রামু কক্সবাজার। আর এই কক্সবাজারের যতগুলো পর্যটন স্পট আছে এর ভিতর এই স্পটটি একটি প্রসিদ্ধ স্থান এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ এখানে এসেছিলেন। আর এই বৌদ্ধবিহারটি আমরা এখন ঘুরে দেখব। জনপ্রতি 20 টাকার টিকিট কেটে আমরা রামু বৌদ্ধবিহারে প্রবেশ করব। আসো, আমরা টিকিট কেটেছি। আমরা বৌদ্ধবিহারের ভিতরে প্রবেশ করলাম। বাবা সাহেব আম্বেদকরের একটা স্ট্যাচু দেখা যাচ্ছে। ঢোকার সাথে সাথে গৌতম বুদ্ধের একটি বাণী চোখে পড়ল। প্রবেশ করার সাথে সাথে একটি মন্দির দেখা যাচ্ছে, গোল্ডেন কালারের মন্দির। বিহারটির ইতিহাস থেকে যা জানা যায় তা হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রাচীন আরাকানের ধন্যবতী নগরের সুপ্রসিদ্ধ রাজা চন্দ্র সূরিয়ার আমন্ত্রণে ভগবান গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে তৎকালীন সমতটের চৈত্যগ্রাম, যা বর্তমান নাম চট্টগ্রাম, এর উপর দিয়ে ধন্যবতী নগরে যাওয়ার পথে এই স্থানে কিছু সময়ের জন্য বিশ্রাম করেছিলেন। তখন ভগবান গৌতম বুদ্ধ আনন্দকে বলেন যে, হে আনন্দ, পশ্চিম সমুদ্রের পূর্ব তীরে রম্যবতী নগরের পর্বত শীর্ষে আমার বক্ষাস্থি স্থাপিত হবে। তখন এর নাম হবে রাং। রাং এর অর্থ হল বুদ্ধের বুকের অস্থিতি এবং কূট শব্দের অর্থ হলো স্থান। এই থেকে এই স্থানের নাম হলো রাংকুট। রাংকুট থেকে রামু নামের উৎপত্তি। এখানে ঐতিহাসিক বর্ণনাটি দেওয়া আছে, এখানে হিন্দি ভাষায় দেওয়া আছে। সম্রাট অশোক বুদ্ধের 45 বছরব্যাপী প্রচারিত 84,000 ধর্মবাণীকে বুদ্ধজ্ঞানের প্রতীকরূপে বুদ্ধের অস্থি সংযোজিত 84,000টি চৈত্য প্রতিষ্ঠা করেছিলেন। উক্ত 84,000 চৈত্যের মধ্যে এই রাংকুট চৈত্য একটি অংশবিশেষ। এই রাংকুট বৌদ্ধ বিহারটি সম্রাট অশোক দ্বারা প্রতিষ্ঠিত। পরবর্তীতে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে আরাকান সামন্ত রাজা চন্দ্রজ্যোতি কর্তৃক বুদ্ধের উক্ত পবিত্র বক্ষাস্থি পুনরায় প্রতিষ্ঠা করা হয়। বিশ্ববিখ্যাত চীনা পর্যটক হুয়েন সাও ভারত ও বাংলাদেশে বুদ্ধের অবস্থান পরিদর্শনের জন্য এসেছিলেন। তখন তিনি সম্রাট অশোক কর্তৃক নির্মিত ভগবান বুদ্ধের পদধূলিত এই স্থান পর্যবেক্ষণ করেছিলেন। পর্যটক হুয়েন সাও তার জীবনবৃত্তান্তে এই কথাগুলো উল্লেখ করেছেন। এখানে রাংকুট পদ্মাবনী ঝুলন্ত ব্রিজের সামনে আমরা আছি। মন্দিরের পরিবেশটাও অনেকটাই সুন্দর এবং নিরিবিলি পরিবেশ। আমরা এখন নিচে নেমে যাচ্ছি। এই দিদা খুব মজা করতেছে।
এটা হলো প্রতীকী সারনাথ বুদ্ধ ধর্ম প্রচারকের একটি দৃশ্য এখানে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অশোক গাছটি অনেক পুরনো। অশোক গাছের নিচে গৌতম বুদ্ধ ধ্যানরত অবস্থায় আছে। এখানে সম্রাট অশোকের একটি স্ট্যাচু আছে। মূলত বৌদ্ধ ধর্ম সম্রাট অশোকের মাধ্যমে বেশি পরিচিতি লাভ করে। এখানে আরেকটা স্ট্যাচু আছে। এই স্ট্যাচুটি হলো একজন ধর্মপ্রচারকের, ওনার নাম সুয়ানজাং। বিহারটির সাথেই হিন্দুদের একটি তীর্থস্থান আছে। আমি এখন তীর্থস্থানটি দর্শন করব। সিঁড়ি বেয়ে তীর্থ দর্শনের জন্য আমি উপরের দিকে যাচ্ছি। এটি মূলত একটি রাম সীতা মন্দির। মন্দিরটা সুন্দর। একটি টিলার উপরে, জাস্ট রামকুট বৌদ্ধবিহারের কাছেই অবস্থিত। এটি একটি হিন্দু রাম সীতা মন্দির। আমরা মন্দিরটা ঘুরে দেখতেছি। একটি বৌদ্ধ ধর্মের নিদর্শন আছে এখানে। এখানে একটি শিব মন্দির আছে। শ্রী শ্রী নারায়ণ মন্দির। রাম সীতা মন্দির। এখানে রাম, লক্ষ্মণ, মা সীতা এবং হনুমানের বিগ্রহ আছে। পাশেই একটি শ্রী শ্রী দুর্গা মায়ের মন্দির আছে। বন্ধুরা, এই ছিল রামকুট বৌদ্ধবিহার ভ্রমণ, এবং পাশেই আমরা একটি হিন্দু মন্দির দর্শন করলাম। ধন্যবাদ সবাইকে।